আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমরা আসছি দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বাংলাদেশের প্রধান সমুদ্র সৈকত কক্সবাজারে। কক্সবাজারের ইতিহাস প্রাচীনকাল থেকে শুরু হয়ে মুঘল ও ব্রিটিশ আমলে নানা ঘটনার মধ্য দিয়ে গড়ে উঠেছে। এর আদি নাম ছিল পালঙ্কি এবং এক সময় একে পানোয়া বা হলুদ ফুল বলা হতো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার ক্যাপ্টেন হিরাম কক্সের নাম অনুসারে 18 শতকের শেষের দিকে এই অঞ্চলের নাম রাখা হয় কক্সবাজার। দর্শক, আপনাদের সুবিধার্থে আমি আরও কিছু তথ্য জানিয়ে রাখি। কক্সবাজার নামকরণের পিছনে রয়েছে ছোট্ট একটা ইতিহাস। এর প্রাচীন নাম ছিল পালঙ্কি। এক সময় এটি প্যানোয়া নামেও পরিচিত ছিল। প্যানোয়া শব্দটির অর্থ হলুদ ফুল। অতীতে কক্সবাজারের আশপাশে এলাকাগুলো এই হলুদ ফুল ঝকমক করত। এটি চট্টগ্রাম থেকে 159 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আধুনিক কক্সবাজারের নামকরণ করা হয়েছে প্রখ্যাত ব্রিটিশ নৌ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স মৃত্যুর 1798 এর নামানুসারে, যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া আর্মি অফিসার ছিলেন। কক্সবাজারের ইতিহাস মুঘল আমলে শুরু হয়েছে। বর্তমান কক্সবাজার পাশ দিয়ে মুঘল শাসনকর্তা প্রিন্স শাহ সুজা আরাকান প্রদেশে যাওয়ার পথে এই অঞ্চলের পাহাড় ও সাগরের মিলন সৌন্দর্য অবলোকন করে মুগ্ধ হয়ে যান। তিনি তার সেনা সমর্থকদেরকে এখানে ঘাঁটি করতে বলেন। সঙ্গে সঙ্গে তার সেনাবহরে 1000 পালঙ্কি ঢুলি এখানে অবস্থান নেয়। 1000 ঢুলি পালকি এর নামে এর নামকরণ করা হয় ডুলাহাজারা, যা বর্তমানে চকরিয়া উপজেলা। এটি ইউনিয়ন মুঘল আমলে পরবর্তীতে এই অঞ্চলে ত্রিপুরা ও আরাকানদের দখলে চলে যায়। তারপর পর্তুগিজরা কিছু সময় এই অঞ্চলে শাসন করে। অতঃপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্যাপ্টেন হিরাম কক্সকে এই অঞ্চলের দায়িত্বভার দেওয়া হয়। তিনি এখানে একটি বাজার প্রতিষ্ঠা করেন, যা কক্স সাহেবের বাজার, এবং পরবর্তীতে কক্সবাজার নামে পরিচিত লাভ করে। দর্শক, বঙ্গোপসাগরকে ভালোবাসে না হয়তো এমন লোক খুঁজে পাওয়া যাবে না। আজকে আমি এখানে এসে দেখুন আমি কতটা মুগ্ধ হয়েছি, যা আপনারা দেখলে বুঝতে পারবেন। হাজার হাজার পর্যটকের সমাগম এবং এই সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে সাগরের পানিতে গোসল করতেও কেউ কম করছে না, কেউ ভুলেও যাচ্ছে না। এখানে নারী পুরুষ সবাইকে দেখতে পাবেন আপনারা এই সাগরে পানিতে গোসল করতেছে। অনেক সুন্দর এক পরিবেশ এবং আমি রীতিমতো মুগ্ধ হয়েছিলাম আমি যখন এই পানিতে গোসল করছিলাম। কত সুন্দর একটা জায়গা, প্রকৃতির অপরূপ সৌন্দর্যে আমি রীতিমতো মুগ্ধ হয়েছি। সৃষ্টিকর্তা পৃথিবীকে কত সুন্দর করে তৈরি করেছে, আপনারা পৃথিবীটাকে না ঘুরলে বুঝতে পারবেন না। সত্যি দেখুন কত মানুষের সমাগম, দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে পর্যটক, দেশের বাইরে থেকেও পর্যটকের সমাগম ঘটে এই দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে। তাই আপনারাও মিস করবেন না, অবশ্যই এই কক্সবাজার সমুদ্র সৈকত আসবেন। বঙ্গোপসাগরের বিশাল বড় বড় ঢেউ আপনাকে আনন্দ দেবে। এখানে আপনারা ঘোড়া দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ঘোড়ার ওপরে চড়ে সে মজাটাও নিতে পারেন। এখানে আপনার বিভিন্ন রকম ফলের দোকান আছে, সেখান থেকে এই রৌদ্রের মধ্যে ফল কিনে খেতে পারেন। এখানে যে দেখছেন বেলুনগুলো, এগুলো নিয়ে আপনি সাগরে নামতে পারেন, গোসল করতে পারেন, যার জন্যে এখানে টাকা দিয়ে আপনাকে সেগুলো নিয়ে সাগরে নামতে হবে। অনেক সুন্দর। এবং আমি এখানে আসার পর হাজার হাজার মানুষ যেমন দেখছি, তেমন হাজার হাজার মানুষকে এটাও দেখছি ক্যামেরা বন্দি হতে। কেউ যেন এই সুন্দর সুযোগটাকে মিস করতে চাচ্ছে না।
এই সুযোগটা হারিয়ে দিতে চাচ্ছে না। এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে সবাই নিতেছে। তাই আপনারাও আসবেন, অবশ্যই এই কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে যাবেন। আপনাদের সুবিধার্থে আমি আরও কিছু তথ্য জানিয়ে রাখি। বাংলাদেশের সর্বদক্ষিণে জেলা কক্সবাজার পাহাড়ের পদদেশে এই সমুদ্রের নয়নাভিরাম তীর ঘেঁষা কক্সবাজার পৌরসভার অবস্থিত। এর দক্ষিণে যেমন রয়েছে পাহাড়, তেমনি উত্তরে বাঁকখালী নদী ও পশ্চিমে বঙ্গোপসাগর। এই নদী, পাহাড় এবং সমুদ্রের এই তিন ধরনের নৈসর্গিক সৌন্দর্যে সুশোভিত কক্সবাজার পৌরসভা পর্যটকদের জন্য কক্সবাজার তাই একটি মনোমুগ্ধকর স্থান। এখানে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যেমন সূর্যোদয় দেখা যায়, সমুদ্রের তীরে দাঁড়িয়ে তেমনি সূর্যাস্ত দেখা যায়। বাঁকখালী নদীতে জন্তস রাতে নৌকা ভ্রমণও অনেক আনন্দের। তাই দেশের পর্যটক এবং বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজার একটি বিনোদনের প্রিয় স্থান। কক্সবাজারে এই সৌন্দর্য ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কক্সবাজার পৌরসভা। কক্সবাজার মিউনিসিপ্যালিটি গঠিত হয় 1869 সালে। জনাব মেহের আলী BL কক্সবাজার মিউনিসিপ্যালিটির প্রথম মনোনীত চেয়ারম্যান ছিলেন এবং তিনি রামু উপজেলার অধিবাসী ছিলেন। 1959 সালে কক্সবাজার মিউনিসিপ্যালিটির নামে পরিবর্তন করে টাউন কমিউনিটি করা হয়। টাউন কমিউনিটির প্রথম মনোনীত চেয়ারম্যান ছিলেন জনাব আব্দুস সালাম। তিনি কক্সবাজার পৌর এলাকার বাহারছড়ার বাসিন্দা ছিলেন। পরবর্তীতে 1972 সালে কক্সবাজার পৌরসভা টাউন কমিটির নাম পরিবর্তন পৌরসভা করা হয়। ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের পর্যটন স্পটসমূহে পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা প্রদানকারী গুরুত্বপূর্ণ আইন প্রয়োগকারী সংস্থা। ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট। এই ইউনিটটি প্রধানের পদমর্যাদা, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, অতিরিক্ত IGP। পর্যটন শিল্পে বিকাশে অন্যতম প্রধান শর্ত এই শিল্পের নিরাপত্তা। স্বাধীনতার অব্যাহতির পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন গঠন করে বাংলাদেশ পর্যটন শিল্পের শুভ সূচনা করেন। পর্যটন শিল্পকে নিরাপত্তা ও সুরক্ষার চাদরে আবৃত করে দেশের সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া দৃঢ় প্রত্যয় তার সুযোগ্য কন্যা প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2010 সালে জাতীয় পর্যটন নীতিমালার ঘোষণা করেন। সেই নীতিমালার 6.9 অনুচ্ছেদে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে ট্যুরিস্ট স্পটসমূহে ট্যুরিস্ট পুলিশ মোতায়েনের বিশেষ উল্লেখ করেন। পরবর্তীতে 2013 সালে 6 নভেম্বর ট্যুরিস্ট পুলিশ নামক বাংলাদেশ পুলিশের একটি বিশেষিত ইউনিট গঠন করা হয় এবং 2020 সালের 3 জুন ট্যুরিস্ট পুলিশ বিধিমালায় 2020 শিরোনামে গেজেট আকারে প্রকাশিত হয়। বাংলাদেশ পর্যটনের জন্য একটি নিরাপদ গন্তব্য পরিণত করা ও পর্যটন শিল্পের উন্নয়নের শুরু থেকে ট্যুরিস্ট পুলিশ নির্ভরশীলতা কাজ করছে। বিশ্বভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। দর্শক, দেখুন এই বঙ্গোপসাগরের গর্জন, সাগরের গর্জনে যেন আমরা মেতে উঠি এই বিশাল বড় বড় ঢেউয়ের সাথে। এখানে আসলে আপনি আরেকটা জিনিস উপভোগ করতে পারবেন, কিছুক্ষণ পর পর
এখান দিয়ে যে জাহাজ উড়ে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখছেন, কিছুক্ষণ পর পর এখান দিয়ে জাহাজগুলো উড়ে যায়। সত্যি অনেক সুন্দর একটা দৃশ্য, মনে রাখার মতো, ক্যামেরাবন্দি করার মতো, স্মরণীয় করে রাখার মতো। কত সুন্দর! এখানে আপনারা এগুলোকে ভাড়া নিয়ে কি বলে মানুষ বসার যে ব্যবস্থাটা দেখছেন এখানে, এগুলো আপনি ঘন্টা চুক্তি ভাড়া নিয়ে এখানে রেস্ট করতে পারেন। এবং আপনি যদি বলেন যে আমি সারাদিনের জন্য নেব, সেক্ষেত্রেও সেটা তারা দেবে। আমরা তাদের সাথে কথা বলেছি, আপনারা আসলে সেই সুবিধা নিতে পারেন। এখানে বসে আপনি পুরো এই সৈকতে যে উপভোগ করতে পারবেন, সেটা আমার ক্যামেরায় বুঝতে পারছেন। অবশ্যই সময় পেলে, সুযোগ পেলে এই কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরে যাবেন। এখানে আসলে আপনার যে মানসিক চিন্তা সেটা অবশ্যই দূর হবে। বিশাল বড় বড় সাগরের ঢেউয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়েও তার বাবা মারা এই সাগরের ঢেউয়ে ঝাঁপিয়ে পড়েছে। সত্যি আমি মনে হয় শিশুকালে ফিরে গিয়েছি আজকের এইখানকার কোলাহল দেখে, আনন্দ দেখে। শিশুকালে আমরা একসাথে অনেকেই পুকুরের জলে নেমে যে আনন্দ করতাম, আজকে মনে হচ্ছে এখানেও তাই। বিভিন্ন বয়সীর মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই একসাথে এই বঙ্গোপসাগরের কক্সবাজার স্পটে আপনারা একসাথে নেমে আনন্দ করছে। কত সুন্দর মনে হচ্ছে দেখুন, আপনি যেদিকে তাকাবেন আপনার মন ভরে যাবে। দর্শক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন ভিডিও বানাতে আপনার এই লাইক কমেন্ট শেয়ার আমার জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন ভিডিও দেখার জন্যে অপেক্ষা করুন।